আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে। চলুন একটু সহজ করে জেনে নেওয়া যাক তথ্য ব্যবস্থাপনার জন্য এই অসাধারণ টুলটা আসলে কি, কিভাবে কাজ করে, আর কেনই বা এটা এতটা কাজের। আচ্ছা, একটা খুব সাধারণ সমস্যার কথা ভাবা যাক, যেটা আমাদের প্রায় সবারই হয়। আমাদের কাছে প্রচুর ডেটা থাকে, তাই না? কিন্তু সেগুলোকে গুছিয়ে রাখা, সময়ে খুঁজে পাওয়া, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা ব্যবসার কাজে হোক বা একদম ব্যক্তিগত প্রজেক্টের জন্য, এই তথ্যের পাহাড় সামলানো কিন্তু সহজ কথা না। তো এই সমস্যার সমাধানের জন্য একটা গোছানো সিস্টেম দরকার, আর সেই সিস্টেমটাকে আমরা বলি ডেটাবেস। একটা ডাটাবেসকে বলতে পারেন একটা সুপার স্মার্ট ডিজিটাল ফাইলিং ক্যাবিনেটের মতো। এটা শুধু এলোমেলোভাবে ফাইল জমা রাখে না, বরং এমনভাবে সব সাজিয়ে গুছিয়ে রাখে যাতে যে কোনো তথ্য এক মুহূর্তে চোখের সামনে চলে আসে। আর এই ডেটাবেজের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় আর শক্তিশালী একটা প্রোগ্রাম হলো মাইক্রোসফট অ্যাক্সেস। এটা মাইক্রোসফট অফিসেরই একটা অংশ, তাই অনেকের কাছে এই নামটা বেশ পরিচিত। কিন্তু এর আসল জাদুটা হলো এর ক্ষমতার মধ্যে। মানে একজন ছাত্রছাত্রী যেমন তার প্রজেক্টের জন্য এটা ব্যবহার করতে পারে, ঠিক তেমনি একটা বিশাল ব্যাংকও তাদের হাজারো জটিল ডেটা ম্যানেজ করার জন্য এর ওপরই ভরসা করে। আচ্ছা, এবার আসল জায়গায় আসা যাক। অ্যাক্সেস ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের এর একদম ভেতরের মূল জিনিসগুলো দেখতে হবে। চলুন এর একেবারে হৃদপিণ্ডে উঁকি দেওয়া যাক। সবকিছুর শুরু হয় টেবিল দিয়ে। যদি পুরো ডেটাবেসটা একটা ফাইলিং ক্যাবিনেট হয়, তাহলে টেবিল হলো তার এক একটা ড্রয়ার। প্রত্যেকটা ড্রয়ারে একটা নির্দিষ্ট বিষয়ের সব তথ্য, যেমন কাস্টমার বা প্রোডাক্টের সব তথ্য গোছানো থাকে। আর প্রত্যেকটা টেবিল আবার তৈরি হয় ফিল্ড দিয়ে। ফিল্ড আর কিছুই না, টেবিলের এক একটা কলাম। যেমন নাম একটা ফিল্ড, ঠিকানা আরেকটা ফিল্ড। মানে কোন কলামে কোন ধরনের তথ্য থাকবে সেটাই ঠিক করে দেয় ফিল্ড। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, নেম লেখা যে কলামটা, এটাই একটা ফিল্ড। এটা শুধু নামই সংরক্ষণ করবে। একইভাবে পাশের অ্যাড্রেস কলামটা হলো আরেকটা ফিল্ড। তো ফিল্ড যদি হয় কলাম, তাহলে রেকর্ড হলো একটা সম্পূর্ণ সারি বা রো। সোজা কথায় একটা রেকর্ডে একটা নির্দিষ্ট আইটেমের সব তথ্য একসাথে থাকে, যেমন একজন গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর, সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ প্রোফাইল। এই উদাহরণটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। গ্রাহক কামালের জন্য যে পুরো সারিটা হাইলাইট করা, সেটাই হলো একটা রেকর্ড। তার আইডি, নাম, ঠিকানা, সব তথ্য এক জায়গায় একবারে দেখা যাচ্ছে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। এক্সেসকে কিন্তু বলে দিতে হয় যে প্রত্যেকটা ফিল্ডে ঠিক কী ধরনের তথ্য থাকবে। না হলে তো ফোন নম্বরের জায়গায় কেউ নাম লিখে ফেলবে। আর এই কাজটাই করে ডেটা টাইপ। কয়েকটা খুব সাধারণ ডেটা টাইপ হলো টেক্সট, যেটা নাম বা ঠিকানার জন্য ব্যবহার হয়; নাম্বার, যেটা সংখ্যা বা পরিমাণ বোঝাতে কাজে লাগে; কারেন্সি, টাকার হিসাব রাখার জন্য; আর অটো নাম্বার, যেটা প্রত্যেকটা নতুন রেকর্ডের জন্য নিজে থেকে একটা ইউনিক আইডি তৈরি করে দেয়। বেশ, ডেটা তো গুছিয়ে রাখা হলো, কিন্তু অ্যাক্সেসের আসল শক্তি কিন্তু শুধু ডেটা জমিয়ে রাখাই না, বরং সেই ডেটা নিয়ে বিদভিদ কাজ করার ক্ষমতায়। চলুন এর কিছু চমৎকার টুলস দেখে নেওয়া যাক। প্রথমটা হলো ফর্মস। ফর্মকে বলতে পারেন আপনার ডেটাবেজের একটা সুন্দর সহজ ইন্টারফেস। সরাসরি টেবিলের ভেতরকার জটিলতায় না গিয়ে এই সহজ ফর্ম ব্যবহার করে ডেটা এন্ট্রি করা যায়। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর কাজও হয় অনেক দ্রুত। আর এইটা হলো অ্যাক্সেসের আসল জাদু, কোয়েরি। কোয়েরি ব্যবহার করে ডেটাবেসকে যে কোনো প্রশ্ন করা যায় আর উত্তরও পাওয়া যায় প্রায় সাথে সাথেই। ব্যাপারটা কেমন বলি। ধরুন হাজার হাজার ডেটার মধ্যে থেকে হঠাৎ জানতে ইচ্ছে হলো, আচ্ছা কোন গ্রাহকরা ঢাকা থেকে কেনাকাটা করেন, অথবা ৫০০ টাকার বেশি দামের প্রোডাক্ট কোনগুলো। ভাবুন তো, এই প্রশ্নগুলো করার সাথে সাথেই কোয়েরি আপনাকে একদম সঠিক উত্তরটা বের করে দেবে। আর সব শেষে যখন তথ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার দরকার পড়ে, তখন কাজে আসে রিপোর্টস। এর মাধ্যমে ডেটাকে সুন্দর চার্ট বা গ্রাফ সহ একটা প্রফেশনাল ডকুমেন্টে পরিণত করা যায়, যা যে কোনো প্রেজেন্টেশন বা প্রিন্ট করার জন্য একদম পারফেক্ট। তো পুরো ব্যাপারটা বেশ আকর্ষণীয় লাগছে, তাই না? চলুন এবার এক ঝলকে দেখে নিই নিজের প্রথম টেবিলটা তৈরি করা আসলে কতটা সহজ।
একটা বেসিক টেবিল তৈরি করার জন্য মূলত এই 4টা ধাপই যথেষ্ট। প্রথমে একটা নতুন ডাটাবেস ফাইল তৈরি করুন। এরপর ডিজাইন ভিউতে গিয়ে টেবিলের কাঠামোটা বানান। তারপর ফিল্ড আর তাদের ডেটা টাইপ ঠিক করে দিন। আর সবশেষে টেবিলটা সেভ করে ডেটা এন্ট্রি করা শুরু করুন। ব্যাস। তাহলে দিন শেষে মূল কথাটা কি দাঁড়ালো? আসল উদ্দেশ্য হল আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ তথ্যকে একটা অসাধারণ সম্পদে পরিণত করা। খুব সহজ করে বললে অ্যাক্সেস আপনার এলোমেলো তথ্যকে জ্ঞানে বদলে দেয়। এটা শুধু ডেটা সংরক্ষণ করে না, বরং ডেটার পেছনের গল্পটা বুঝতে সাহায্য করে, যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবা যাক, আমাদের হাতের কাছে যে তথ্যগুলো আছে তার ভেতরে যে ইনর্মাস সম্ভাবনা লুকিয়ে আছে, সেটাকে যদি ঠিকঠাক কাজে লাগানো যেত, তাহলে কত নতুন কিছু আবিষ্কার করা সম্ভব হতো, তাই না? তথ্যের আসল শক্তি তো এখানেই।